ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ। প্রিয় বন্ধুরা দেখুন, অ্যাজ সিন্স বিকজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স হয়। অ্যাট দ্য সেম টাইম এই তিনটি কনজাংশন দিয়ে যদি কমপ্লেক্স সেন্টেন্স হয়, এই সাবঅর্ডিনেট কনজাংশন এগুলো, তাহলে অ্যান্ড দ্বারা কম্পাউন্ড হয়। আর অ্যান্ড হলো কোঅর্ডিনেট বা কোঅর্ডিনেটিং কনজাংশন। প্রিয় বন্ধুরা, আর সেম সেন্টেন্সগুলোকে যদি সিম্পল করতে হয় তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো দিয়ে সিম্পল হয়ে থাকে। লক্ষ্য করুন, বিকজ অফ, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, উইং টু, উইথ আ ভিউ টু অথবা ফর। এই প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ দ্বারা বা শব্দ দ্বারা সিম্পল হয়। কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড, বাট অথবা অর, এই তিনটার যে কোনো একটা দিয়ে কম্পাউন্ড হয়। তো এই ক্ষেত্রে কিন্তু এখানে অ্যান্ড ব্যবহার হয়। তাহলে চলুন বন্ধুরা, আমরা উদাহরণে ভিডিওটি আজকে মজা করে শিখে ফেলি। এই তিনটি বাক্যের ট্রান্সফর্ম বা ইন্টারচেঞ্জগুলো কিভাবে হয়। ভিডিওটি সেন্টেন্স ট্রান্সফরমেশন বা সেন্টেন্স চেঞ্জিংয়ের জন্য, কমপ্লিটিং সেন্টেন্সের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এই ধরনের বাক্য কাঠামো, গঠনগত পার্থক্য বা চেঞ্জিংগুলো শিখলে, অর্থসহ বুঝতে পারলে আপনি নিজের মনের মাধুরী মিশিয়ে কিন্তু বাক্য বানাতে পারবেন, ইংরেজি ফ্রিলি লিখতে পারবেন, ভাষা বানাতে পারবেন। তো কথা নয়, চলুন বন্ধুরা, আজকে আমরা অ্যাজ সিন্স বিকজ দিয়ে কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল কীভাবে পরিবর্তন হয় ভাবে তা আমরা দেখব। আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে নিন এবং এগুলো লিখে সুন্দর করে টেবিল আকারে লিখুন বা সাজিয়ে লিখুন। ওকে, লেটস গো। তাহলে বন্ধুরা, আমরা প্রথমেই একটা কমপ্লেক্স বাক্য লিখব। যেমন দেখুন, অ্যাজ আই অ্যাম বিজি, অ্যাজ আই অ্যাম বিজি। যদি বন্ধুরা সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত ক্লোজটা, এটাকে বলা হয় সাবঅর্ডিনেটিং ক্লোজ, কারণ সাবঅর্ডিনেট কনজাংশন সামনে। তাহলে অ্যাজ আই অ্যাম বিজি, আই কান্ট, মানে আই কান্ট ডু ইট। যেহেতু আমি বিজি, তাই আমি কাজটি করতে পারবো না। অথবা কারণ অর্থে ব্যবহার হতে পারে, আমি ইহা করতে পারবো না কারণ আমি বিজি। এখানে বিকজ ব্যবহার করতে পারি, বিকজ আই অ্যাম বিজি আই ক্যান নট ডু ইট। আমি ইহা করতে পারবো না কারণ আমি ব্যস্ত। তাহলে অ্যাজ সিন্স বিকজ, এখানে সিন্সও ব্যবহার করা যেতে পারে। তাহলে অ্যাজ সিন্স যেহেতু অর্থ ব্যবহার হয়, কারণ অর্থই প্রকাশ করে। তো এটা হলো কমপ্লেক্স বন্ধুরা। কি এটা? কমপ্লেক্স। হ্যাঁ, কমপ্লেক্স। আমি সংক্ষেপে এভাবে লিখলাম, কমপ্লেক্স। তো প্রশ্নে ধরুন, এই ধরনের বাক্যে ব্র্যাকেট এখানে বলতে পারে কম্পাউন্ড। হ্যাঁ, কম্পাউন্ড করো বা সিম্পল আসতে পারে। তাহলে কি হতে পারে, তাই না? সেটাই তো কাজ। চলুন আমরা এটাকে এখন কম্পাউন্ড করতে হয় কিভাবে সেটা দেখি। এই যে অ্যাজ সিন্স বিকজ, এই কনজাংশন যুক্ত ক্লোজটা এপাশে বসতে পারে, এপাশে বসতে পারে। অর্থাৎ আমি আরেকবার একটু দেখাই বন্ধুরা, এই বাক্যটা এভাবে ব্যবহার হতে পারে কমপ্লেক্সের, যে আই কান্ট ডু ইট অ্যাজ, বা এখানে সিন্স দিতে পারেন, বিকজ দিতে পারেন, অ্যাজ আই অ্যাম বিজি। খেয়াল করুন একটা জিনিস বন্ধুরা, যে এই ক্লোজটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। কেন? এই ক্লোজের সামনে সাবঅর্ডিনেট কনজাংশন রয়েছে। ক্লোজ কি? বড় বাক্যের ভেতর ছোট ছোট বাক্যকেই ক্লোজ বলে। যেমন দেখুন, এই পাশে একটা বাক্য, আই ক্যান নট ডু ইট আই অ্যাম বিজি। দুই অংশ, মানে দুটো সেন্টেন্স এই কনজাংশন দিয়ে যুক্ত হলো। এই ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলোকে বলা হচ্ছে ক্লোজ, খণ্ড বাক্য। তাহলে বলতে পারেন যে এখানে যে সামনে থাকলো, হ্যাঁ এই অংশটাই তো সামনে ছিল। অর্থাৎ সাবঅর্ডিনেটিং ক্লোজটা সামনেও থাকতে পারে, এভাবেও থাকলে মাঝখানে তখন বসে, এটা বুঝতে সহজ হয়। তবে এই অংশটা সামনের দিকে থাকলে বন্ধুরা, সাবঅর্ডিনেটিং ক্লোজের শেষে কমা বসাতে হয়। তাহলে আমরা এখানে একটা পাংচুয়েশনের ব্যবহার শিখলাম, বিরাম চিহ্নের ব্যবহার শিখলাম, যে সাবঅর্ডিনেটিং ক্লোজ সামনে থাকলে পরে বা শেষে কমা বসাতে হয়। তো বন্ধুরা চলুন আমরা এটাকে কম্পাউন্ড করব, তাই তো? চলুন কম্পাউন্ড করি। দেখুন বন্ধু, একটা জিনিস, যে সাবঅর্ডিনেট মানেই হলো পরাধীন, কারো অধীনে। কার অধীনে? এই যে মেইন ক্লোজ, এটাকে বলা হচ্ছে যে ক্লোজের সামনে কোনো কনজাংশন মানে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে না, সেই ক্লোজটার নাম হলো বন্ধুরা মেইন ক্লোজ। এমসি নাম দিলাম, মেইন ক্লোজ, বা পিসিও বলতে পারেন, মানে প্রিন্সিপাল ক্লোজ। ঠিক আছে? আর তাহলে এটা কি? সাবঅর্ডিনেট ক্লোজ, এসসি। বুঝতে পারতেছেন? তাহলে বন্ধুরা, যে অধীনে থাকে তার কিন্তু পরিবর্তন হয়। খুব গুরুত্বপূর্ণ কথা, যারা একদম বোঝেন না তারাও বুঝবেন। যে অধীনে আছে, ধরুন আমি আমার এই প্রতিষ্ঠানের প্রধান,
আমার তো আর চেঞ্জ হবে না, আমার পরে আর কোনো পোস্ট নেই, আমার সামনেও কোনো পোস্ট নেই, কিন্তু আমার অধীনে যিনি আছেন তিনি প্রমোশন পেতে পেতে আমার পদে আসতে পারেন। তার মানে আমার অধীনে যিনি তিনি পরিবর্তন হতে হতে আমার জায়গায় আসতে পারেন। তার মানে সাবঅর্ডিনেট ক্লোজের বন্ধুরা পরিবর্তন হয়, প্রিন্সিপাল ক্লোজ মানে স্বাধীন ওই ক্লোজের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই পাশে থাকলেও পরিবর্তন হবে না, এ পাশে আসছে তবুও পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আই ক্যান নট ডু ইট, আমরা যদি এই বাক্যটাকে ধরেই লিখি তাহলে এটা হুবহুই লিখতে হবে। একটু আগে বললাম যে মেইন ক্লোজ পরিবর্তন হয় না, আই কান্ট ডু ইট, ঠিক আছে। এবং দুটি ক্লোজের মাঝখানে অ্যান্ড হবে, দুটি ক্লোজের মাঝখানে কি হবে বন্ধুরা, অ্যান্ড আই অ্যাম বিজি। আমি দ্বিতীয় সেন্টেন্সটাকে ধরে কম্পাউন্ড করলাম। দেখুন দুটো ক্লোজের মাঝখানে অ্যান্ড বসাতে হয়। এখন প্রশ্ন করতে পারেন যে অ্যান্ড যুক্ত ক্লোজটাকে কি আমরা এইটার মতো সামনে লিখতে পারবো কিনা? জি না। আসুন এবার আমরা এইটাকে ধরে যদি কম্পাউন্ড করি তাহলে কি হবে, এখানে দেখুন সাবঅর্ডিনেটিং ক্লোজটা সামনে আছে, তাই না? তাহলে আপনি ধরুন এটা লিখবেন যে আই অ্যাম বিজি। দেখুন সাবঅর্ডিনেটিং ক্লোজটা প্রথমে আছে তাই প্রথমেই লিখলাম। তাহলে দুটি ক্লোজের মাঝ কোথায় বন্ধুরা, এই যে কমার স্থানে, কমার স্থানে। তাহলে অ্যাবসেন্স বিকজ উঠে যাবে, সে মাঝখানে যদি থাকলেও উঠে যাবে, সামনে যদি থাকে তবু উঠে যাবে। দুটো ক্লোজের মাঝ নির্ণয় করতে হবে। যদি সাবঅর্ডিনেটিং ক্লোজ এ পাশে থাকে তখন সাবঅর্ডিনেটিং ক্লোজটা স্বাভাবিকভাবে মাঝখানে থাকে, বুঝতে সহজ হয়। আর সেই স্থলে অ্যান্ড বসাইছি, এটা ভাববেন। কিন্তু যদি সামনে থাকে তাহলে তার মাঝে সাবঅর্ডিনেটিং কনজাংশন এটার মতো থাকতেছে না, তার মানে এই কমাটাই তখন মাঝখানে হচ্ছে, অর্থাৎ দুটি ক্লোজের মাঝখানে আমাদেরকে অ্যান্ড বসাতে হবে। অ্যান্ড আই কান্ট ডু ইট, চিন্তা করেছেন? তাহলে বন্ধুরা দুটি ক্লোজের মাঝখানে অ্যান্ড বসাতে হবে। আর সিন্স বিকজ যুক্ত অংশটা যে পাশেই থাক ও পাশেই বসা যাবে, ও পাশেই বসা যাবে। দেখুন এটা এই পাশে ছিল, এই পাশেই লিখছি, কিন্তু আপনাকে বুঝতে হবে দুটি ক্লোজের মাঝখানে বসাতে হবে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন বাক্যের প্রথমে আসতে পারে না, অর্থাৎ এই অংশটা সামনে বসতে পারে না। হ্যাঁ, অ্যান্ড যদি কখনো বাক্যের প্রথমে বসে শুরু হয় তখন সেটা আর ক্লোজকে যুক্ত করে না, সেটা তখন অ্যাডভার্ব বা অন্য কিছু হতে পারে বন্ধুরা। তাহলে বন্ধুরা এটা কম্পাউন্ড করলাম, এবারে আমরা এটাকে সিম্পল করব। ভিডিওর শুরুতে, ভিডিওর একদম শুরুতে বন্ধুরা অ্যাবসেন্স বিকজ দিয়ে কমপ্লেক্স হয়, অ্যান্ড দিয়ে কম্পাউন্ড হয়, বিকজ অফ, ডিউ টু, উইথ, ভিউ টু, এরকম একটা আমি শর্ট সামারি দিয়েই ভিডিওটা শুরু করেছিলাম, স্ক্রিনশট দিয়ে নিতে বলেছিলাম। যদি না নিয়ে থাকেন আবারও ব্যাক করেন, আবারও নেন, নিয়ে এই জায়গায় এসে ভিডিওটা দেখা শুরু করুন বন্ধুরা। তাহলে আসুন ওই কথায় যেগুলো দিয়ে সিম্পল হয়, প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে অ্যাবসেন্স বিকজ দিয়ে কি যুক্ত হয়, মূলত কারণমূলক অংশ যুক্ত হয়, একটা কাজের কারণমূলক অংশ। দেখুন আই কান্ট ডু ইট, আমি ইহা করতে পারি না। কেন পারি না, সেই কারণটা যুক্ত করে অ্যাবসেন্স বিকজ, বিকজ বা অ্যাজ আই এম বিজি, কারণ আমি ব্যস্ত। তাহলে কোনো কাজের এই পাশের কাজের কারণমূলক অংশকে যুক্ত করে অ্যাজ সিন্স বিকজ। আর এই অ্যাজ সিন্স বিকজের স্থলেই প্রিপোজিশনাল ফ্রেজগুলো যুক্ত হয়। ধরুন আমি এইটা নিয়ে আমি কাজ করতেছি, অ্যাজ সিন্স বিকজের স্থলে কি বসাবো, বিকজ, আমি এইটা নিলাম, বিকজ অফ। তাহলে এখানে আরো কি কি বসা যাবে, ডিউ টু, উইং টু, অন অ্যাকাউন্ট অফ, উইথ আ ভিউ টু, ফর, যে কোনো একটা বসাবেন, প্রায় একই অর্থ বন্ধুরা। বিকজ অফ মানে কারণে বা জন্যে। এরপরে আসুন খুব সিরিয়াসলি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে যদি বুঝতে চান। বিকজ অফ এর পরে এই সাবঅর্ডিনেটিং ক্লোজের যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটার পজেসিভ বসাবো। তবে ব্যক্তিবাচক শব্দের পজেসিভ হয়, অব্যক্তিবাচক শব্দের কিন্তু পজেসিভ করতে হয় না। যেমন যদি এখানে বুক, পেন, টেবিল এই ধরনের অব্যক্তিবাচক শব্দ থাকতো, যেমন থাকবে তেমনই বসাবেন। আচ্ছা, সেটাই পজিটিভ মনে করেন। তাহলে এখানে ব্যক্তিবাচক আছে, আই এর পজিটিভ মাই, মাই বসালাম। এরপরে যদি সাহায্যকারী ভার্বটা থাকে সেগুলো উঠে যাবে, সাহায্যকারী ভার্ব থাকলে উঠে যাবে। এখানে সাহায্যকারী ভার্ব নেই, এখানে মূল ভার্ব এম, এর পরে দেখুন কোনো আইএনজিওয়ালা ভার্ব নেই, তার মানে এমই এখানে বি ভার্বটাই মূল ভার্ব। তাহলে বি ভার্বের সবসময় আইএনজি হবে, এই সাবজেক্ট কি হবে, পজিটিভ হবে। সাবজেক্টের পরে সাহায্যকারী থাকলে উঠে গিয়ে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। বি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হলে বির সাথে আইএনজি যোগ করতে হয়, এম এর সাথে আইএনজি যোগ করলে হয় না বন্ধুরা। এমিং, ইজিং, আরিং, ওয়াজিং, ওয়ারিং এরকম হয় না, এগুলো তো বি ভার্ব। তো সেগুলোর বেস হলো বি, বি শব্দের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। তাহলে অজের সাথে আইএনজি যোগ করলে কি করবেন, বিইং। এম এর সাথে আইএনজি যোগ করতে হলে কি করবেন, বিইং। আর এর সাথে আইএনজি যোগ করার ফাংশন আসলে বিইং। ইজের সাথে যদি আইএনজি যোগ করতে হয় বিইং। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে ওই ক্লোজের বাকি অংশ, তাহলে এই সাবঅর্ডিনেটিং ক্লোজের বাকি অংশ বসালাম, এই যে বিজি, বিকজ অফ মাই বিইং বিজি, বিজি। আর সাবঅর্ডিনেট ক্লোজ যখন শেষ হয়ে গেল, মেইন ক্লোজ যা আছে তাই বন্ধুরা। মেইন ক্লোজ কি আছে, আই কান্ট ডু ইট, অর্থাৎ মেইন ক্লোজ যেমন আছে তেমনই থাকলো। এখন ধরুন এই বাক্যটা যদি এখন অনুযায়ী সিম্পল করেন তাহলে কি হবে, এই যে
সাবঅর্ডিনেটিং ক্লোজের যে কাজটা করলাম এই অংশটার, তখন এই অংশটা এই পাশে বসতো আর মেইন ক্লোজটা এই পাশে বসতো, এতটুকু শুধু উল্টাউল্টির পার্থক্য। তাহলে কি অংশ চেঞ্জ হচ্ছে? মূলত সাবঅর্ডিনেটিং ক্লোজটারই চেঞ্জ হচ্ছে, মেইন ক্লোজের চেঞ্জ হচ্ছে না, যে পাশেই থাক না কেন। এখানে আর একটা প্যাচ রয়েছে বন্ধুরা, এই সিম্পল সেন্টেন্সটা আমরা আরেকভাবে করতে পারি। এই গানটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি, এটা একদম যারা বিগিনার্স তাদের জন্য এই প্রথম ফর্মুলাটা যেটা দিলাম সিম্পলের। তারা একটু যারা বড় হচ্ছেন, 9-10 পড়ছেন, ইন্টারে বা অনার্স লেভেলে, তাদের লেভেলের এবার একটা কথায় চলে যাচ্ছে যে কিভাবে সিম্পল করবেন। দেখুন এইখানে যে কম্পাউন্ড করেছি বন্ধুরা, দেখুন তো দুপাশের সাবজেক্ট একই কিনা, আই, তাই না? যদি মনে রাখবেন দুপাশের সাবজেক্ট একই হয়, এই কম্পাউন্ড করার সময় অ্যান্ডের পরে এই আই লিখতে হবে না, মানে একই সাবজেক্ট পুনরুল্লেখ রিপিটেশন করতে হয় না, অ্যান্ডের পরে বার্ডের পরে, অ্যান্ড এবং বার্ডের পরে একই সাবজেক্ট কি করতে হয় না, রিপিটেশন করতে হয় না। তাহলে এই আইটা আমরা বাদ দিয়ে লিখতে পারি, কি করতে পারি, এভাবে লিখতে পারি যে আই এম বিজি অ্যান্ড কান্ট ডু ইট। যদি বন্ধুরা উভয় পাশের ভার্ব একই হয়, ভার্বও লিখতে হয় না, ভার্বও রিপিটেশন করতে হয় না, এভাবে কিন্তু চেঞ্জিং হয়, আর সেটাই বেশি বেটার। তবে একদম যারা 6, 7, 8 তাদের জন্য এই প্রথম ফর্মুলাটাই বেটার, কারণ তাদের জন্য সহজ সহজ করে বোঝাতে হবে। তাহলে আসুন বিকজ অফ তো বসাবো, তাই না? এই যে অ্যাজ এর স্থলে অ্যাসেন, বিকজ এর স্থলে বিকজ অফ, ডিউ টু, ইন টু, অন, অ্যাকাউন্ট অফ, উইথ, ভিউ টু, ফর, এগুলো বসা যায় সেগুলো। এরপরে আসুন বন্ধুরা, যদি আপনি দেখেন যে উভয় পাশে সাবজেক্ট একই, এই যে এই সাবজেক্ট থেকেই তো মাই হয়েছে, তাই না? তাহলে পজিটিভ লিখতে হয় না, তাহলে পজিটিভ আমি এখানে বাদ দিয়ে দিলাম, পজিটিভ লিখতে হয় না। এরপরে যদি বন্ধুরা বি ভার্ব হয়, কি ভার্ব হয়, বি ভার্ব হয়, তাহলে সেটা তোর সাথে জানি আমরা আইএনজি করতে হয়, অন্য ভার্ব হলে অন্য ভার্বের সাথে আইএনজি হতো, ঠিক আছে? তো শুধু বি ভার্ব যদি দেখেন, এই বি ভার্ব না লিখলেও চলে, মানে তুলে দিতে হয়। সেক্ষেত্রে বি ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ জাতীয় বা অ্যাডভার্ব জাতীয় শব্দ থাকে, সেটাকে কিন্তু নাউন করে দিতে হয় বন্ধুরা। দেখুন কি হয়ে গেল এখন, বিকজ অফ বিজিনেস বা বিজনেস আই কান্ট ডু ইট। মানে কি হলো বন্ধুরা, যে ব্যস্ততার কারণে আমি ইহা করতে পারিনি বা আমি ইহা করতে পারি না। তাহলে বন্ধুরা দেখুন এইটা হলো কিন্তু বড়দের কাজ হয়ে গেল। এখন আসুন উল্টো পাশ থেকে চিন্তা করুন বন্ধুরা, ওই যে কথা আছে না যে আপনি পিঠা খেয়েছেন, পিঠার ফোড় গণেননি, তো যেভাবে সোজা পাশের সেন্টেন্সটা পরিবর্তন করলাম, এখন বন্ধুরা এই পাশে উল্টান, এই সিম্পলটা যখন কমপ্লেক্স হবে, এটাকে যখন কমপ্লেক্স হবে, তখন তো আপনার মাথা নষ্ট যে কোথায় কি করব। তাহলে এই যে এটা মেইন ক্লোজ আবিষ্কার করবেন, এইখান থেকে সাবঅর্ডিনেট ক্লোজ কল্পনা করুন। আজকে শুধু এটা নিয়েই গবেষণা করুন। আপনি এখন ভাবতেছেন অমুক বইয়ে অমুক মতো আছে, তমুক বইয়ে অমুক মতো জটিল সেন্টেন্স, এগুলো বাদ দেন। আজকের আমার ক্লাসের এই সোজা আইটেমটাকে আপনি প্র্যাকটিস করুন। এরকম বাক্য আপনি নিজেও বানান, অনুরূপ বাক্য আমি 2-3টা বাক্য দিচ্ছি শেষে, এগুলো আপনারা কমেন্ট বক্সে আমাকে পরিবর্তন করে দেখাবেন। তারপর ধীরে ধীরে আগাবেন বন্ধুরা, ঠিক আছে? আজকে যে এতটুকু জ্ঞান অর্জন করলাম, এতটুকুর উপরে সন্তুষ্ট থেকে বুঝেছেন কিনা এটার উপর প্র্যাকটিস করুন। তো চলুন বন্ধুরা, আমি এই ভিডিওতে 2-3টি বাক্য দিই কমপ্লেক্স, সেগুলো আপনারা সিম্পল করে দেখাবেন। যেমন দেখুন আমি একটা বাক্য আপনাদের প্র্যাকটিসের জন্য দিচ্ছি, বিকজ আই দেখুন, বিকজ আই am ready, I want to go। দেখুন এই পাশে সাবঅর্ডিনেট ক্লজ, এই পাশে মেইন ক্লজ, এটা কমপ্লেক্স আছে, কি করবেন তাহলে, কম্পাউন্ড বা সিম্পল। আরেকটা বাক্য দিই বন্ধুরা, যেমন দেখুন I will get a plus, সরি কম হবে না, বিকজ, এবার দেখুন বিকজ দিয়ে করলাম, এখানে সেন্সও দেওয়া যেত, বিকজ আই রিড মোর, কারণ আমি অনেক পড়াশোনা করি, আমি প্লাস পাবো কারণ আমি পড়াশোনা করি। তাহলে এটাও কমপ্লেক্স। এই দুটো বাক্য আপনারা বন্ধুরা কমেন্ট বক্সে সমাধান করে লিখবেন কিভাবে কম্পাউন্ড এবং সিম্পল হবে। তাহলে আমার আজকের এই ভিডিওর আলোচনাটি সার্থক হবে এবং আপনারা বুঝলেন কিনা আমি বুঝবো বা বোঝার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটি কলেবর আরও বড় হয়ে যাচ্ছে, তো অ্যাসেন্ট বিকজ দিয়ে আরও উদাহরণে আরও 2-4টা ব্যতিক্রম কথা আসবে। পরের ভিডিও আমি আরও অ্যাসেন্ট বিকজ দিয়ে আরও ভিডিও বানাবো, 2-3টা সিরিজ বানার নিয়ত আছে। তো আপনারা আজকের এই ভিডিওটি থেকে যা জানলেন শিখলেন, তার আলোকে বন্ধুরা এই দুটো বাক্য প্র্যাকটিস করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অনেক মজা হবে। আপনাদের জ্ঞানদীপ্ত এবং বুদ্ধিভিত্তিক কমেন্ট এবং এই প্র্যাকটিস অনেককে উৎসাহিত করবে। তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, যদি মনে করেন ভিডিওটি শিক্ষণীয়, অবশ্যই বিভিন্ন গ্রুপে আপনার টাইম লাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা অবশ্যই কি বলবো, সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। সবার জন্য দোয়া রইল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, লাভ ইউ, আল্লাহ হাফেজ।